জাতীয় সংসদে ৩ অধ্যাদেশ বাতিল, আগের নিয়মেই ফিরছে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের কার্যক্রম। আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের ফাঁসির রায়, 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা। হামলা পাল্টা হামলায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মন্ত্রী উপদেষ্টার সাক্ষাৎ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেছেন সিইসি, গুরুতর অনিয়মের অভিযোগ জামায়াতের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে বিরোধী দলের সদস্যরা আপত্তি দিলেও সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা 3টি অধ্যাদেশ বাতিল করেছে জাতীয় সংসদ। আলাদা 2টি বিল পাশের মাধ্যমে এসব অধ্যাদেশ বাতিল করা হয়। 9 এপ্রিল এই 2টি বিল পাশ হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 পাশের মাধ্যমে বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হয়, আর সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ বাতিল করা হয়। ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন থাকছে না সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনগত ভিত্তিও। জুলাই গণ অভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যার মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পুলিশের 3 কর্মকর্তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 9 এপ্রিল এ রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন এসআই সশস্ত্র আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেপ্তার রয়েছেন। এই মামলায় 30 আসামির সবাই দোষী সাব্যস্ত হয়েছেন। বাকি 25 আসামির মধ্যে 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে 5 জনের, 5 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে 8 জনের এবং 11 জনের হয়েছে 3 বছরের সাজা। অপর একজনের হাজতবাসের সময়কে দণ্ড হিসেবে গণ্য করা হয়েছে। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট 25 জনের জবানবন্দি গ্রহণ করা হয়। এর মধ্যে প্রত্যক্ষদর্শী, বিশেষজ্ঞ, সাংবাদিক, চিকিৎসক এবং পুলিশ সদস্য রয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকরের আগেই ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং ইরানের লাভান দ্বীপে একটি জ্বালানি কেন্দ্রে রহস্যজনক হামলার পর বুধবার পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। এই অস্থিতিশীলতার মধ্যেই শনিবার পাকিস্তানের ইসলামাবাদে 2 পক্ষের মধ্যে পরিকল্পিত বৈঠকটি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ট্রাম্প শুরুতে ইরানের 10 দফাকে আলোচনার ভিত্তি বললেও পরে সোশ্যাল মিডিয়ায় উল্টো সুর ধরেন। তিনি লিখেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির নিচে পুঁতে রাখা সব নিউক্লিয়ার ধূলিকণা অপসারণ করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ট্রাম্পের এই অবস্থানকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে আলোচনাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। রান্ডা স্লিম মনে করেন, বর্তমানে যুদ্ধবিরতি বলতে যা বোঝায় তা বাস্তবে কার্যকর নেই। এই পরিস্থিতিতে শনিবার 2 পক্ষ ইসলামাবাদে আলোচনায় বসতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু করা এবং অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমবাজার খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ স্বচ্ছ ও নৈতিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতে 2 দেশ সম্মত হয়েছে। 9 এপ্রিল মালয়েশিয়ার পুত্র জায়ায় বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ার সরকারের মধ্যে শ্রম অভিবাসনের বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, বৈঠকে মালয়েশিয়ার খাত ভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার আবারও খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে। বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে আলোচনা করতে বুধবার মালয়েশিয়ায় যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাক্ষাৎ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। ৯ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে কমিশন। এ নিয়ে আরও আলোচনা দরকার। আইনের পরিবর্তন হবে কিনা এ নিয়ে অপেক্ষায় আছে। এদিকে উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সিইসির হস্তক্ষেপও কামনা করেছে দলটি। দুপুরে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এসব অভিযোগ তুলে ধরেন। জামায়াতের পক্ষ থেকে তিনি দাবি জানান, যেসব কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে সেগুলোর ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় ভোটের ব্যবস্থা করতে হবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।